সুনামগঞ্জে অস্থায়ী বাঁধ কেটে হাওরে পানি প্রবেশ না করানোয় ভেঙে গেছে গ্রামীণ অনেক সড়ক। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণের কারণে সময় মতো পানি মিলছে না হাওরে। সুনামগঞ্জের সব নদীর পানি বেড়েছে, ফলে ফসল রক্ষার অস্থায়ী বাঁধ না কাটায় হাওরে পানি না গিয়ে যাচ্ছে লোকালয়ে। এতে ভেঙে গেছে তাহিরপুর উপজেলার কাউকান্দি থেকে নতুন বাজারের চলাচলের একমাত্র গ্রামীণ সড়ক। ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী সহ স্থানীয়রা। 10টা কূপ আছে, 10টা কুলিয়া দেয় নাই, একটা কুলিয়া দেয় মাত্র 2 ফুট কি 3 ফুট জায়গা। বেরিবাদ তো আর ভাঙ্গা হয় না। সুইচ গেট আছে, সুইচ গেট চাইটা দেওয়া হয়েছে, মানে পানি তো আর কাভার হইতেছে না। প্রতি বছরে আমার পিএইচি পাওয়া লাগে, পিএইচি ভাইতে গিয়া কোনো সময় টাকা দরকার নাই, এগুলো করতেছে খুঁজিয়া তারা টাকা লুটতেছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। প্রতি বছর হাওরে অপরিকল্পিত বাঁধ নির্মাণকে দায়ী করছে হাওর বাঁচাও আন্দোলনের নেতারা। বন্যার আবাস চলছে, তারপরও হাওরে পানি ঢুকছে না। যে বাঁধগুলা কেটে দেওয়া প্রয়োজন, সেই বাঁধগুলা কেটে দিয়ে হাওরে পানি প্রবেশ করা উচিত। বৃষ্টি হলেও বন্যার শঙ্কা নেই জানিয়ে পানি উন্নয়ন বোর্ড বলছে, স্লুইস গেট ও বাঁধ কেটে হাওরে পানি প্রবেশ করানো হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড থেকে বিভিন্ন জায়গায় বাঁধ কেটে দিয়ে এবং আমাদের যেসব বিদ্যমান রেগুলেটর রয়েছে সবগুলো গেট খুলে দিয়ে পানি প্রবেশ করানো হচ্ছে। দ্রুত প্রতিটি হাওরের বাঁধ কেটে নদীর পানি প্রবেশ করানোর দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।